হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে এই যে এখন বাজে হচ্ছে ওই সকাল 10:30টার মতো। তো কালকে রাত্রিবেলা কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে এখানটাতে না মেলে দিয়েছিলাম। তো এই যে এখন জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে, আর আজকে না বেশ ভালোই রোদ্দুর করেছে জানো তো, সেই কারণের জন্যই। আর কালকে রাত্রিবেলা মিলেছিলাম, তো সকাল থেকে যেটুকু রোদ্দুর পেয়েছে জামা কাপড়গুলো সবই আর কি শুকিয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে যেহেতু অর্ধেক জামা কাপড় ড্রাই হয়ে বেরোয়, সেই কারণের জন্য আর কি খুব একটা বেশি টাইমও লাগে না। আর এখন এই যে জামা কাপড়গুলো তুলে গিয়ে ভাঁজ করে নেবো আর কি। আর এখন টুকিটাকি কিছু কাজ আছে, যেমন এখনও না বিছানাটা পরিষ্কার করা হয়নি, বিছানাটা গিয়েও পরিষ্কার করব। আর তারপরে যাব হচ্ছে স্নান করতে। আজকে না একটু বেরোবো ভেবেছি, সেই কারণের জন্যই। ওই যে দিদিভাই আছে, দিদিভাইয়ের কিছু জিনিস কেনাকাটা আছে, আর আমারও টুকটাক জিনিস কিছু কেনাকাটার আছে। তো ভাবলাম এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে একদম ভাঁজ করে রেখে দিয়ে যাই, কারণ বিকেলের দিকে না একটু রেস্টও করতে হবে, যেহেতু বাইরে থেকে আসবো, সেই কারণের জন্যই আর কি। আর এখানে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সবই ভাঁজ করে নিচ্ছি। আর এরপরে গিয়ে আর কি বিছানাটা গুছিয়ে নিয়ে চলে যাব স্নান করতে। আর বাসি কাজকর্ম তো সব কিছুই আমার হাউস হেল্পার দিদি কমপ্লিট করে দিয়ে চলে গেছে। আর রান্নাও না মোটামুটি কমপ্লিট, আসলে ওদের খাওয়ার মতো আর আজকে সেরকম কিছু রান্না করিনি। হাজব্যান্ড একটু ঘি আর সিদ্ধ ভাত খেয়েই গেছে আর কি। আর আমার প্ল্যান আছে আজকে বাইরে একটুখানি বিরিয়ানি খাবো দিদি আর আমি। আসলে আমরা যখন এই আমির পিঠে বাজার করতে যাই, ওখানে না একটা দোকান আছে, খুব সুন্দর বিরিয়ানি বানায়। তো আমরা যেদিনই যাই সেদিনই আমরা কিন্তু ওখানে প্ল্যান করেই যাই যে আমরা ওখানটায় গিয়ে আর কি বিরিয়ানি খাবো, সেই কারণের জন্যই আর কি। আর এই যে জামা কাপড়গুলো মোটামুটি সবই ভাঁজ করে নিয়েছি। আর এই যে লাল যে জামা কাপড়টা দেখছো, এটা না এখন ভাঁজ করব না, তো ওটা হাই আর কি রেখে এভরিওয়ান, দেবো। তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি। এই যে তো যাব হচ্ছে একটুখানি বাজারে, আর কিছু কেনাকাটার আছে আর কি, ওই জন্য। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বেশি কিছু কেনাকাটার নেই, ওই টুকিটাকি কিছু কেনাকাটার আছে আর কি। তো চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আবার ঘরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চলো টাটা। তো দেখো এখন বাজারে চলে এসেছি, আর এখন এখানে এসেছি হচ্ছে ন্যাশনাল বাজারে, একটুখানি টুকিটাকি শপিং এখান থেকে করেছি। আর যেহেতু মার্কেটে আজকে অনেক ভিড়, তো আমি না সেরকমভাবে ভিডিও কিন্তু ওখানে শ্যুট করতে পারিনি। আর এখন যেহেতু অতটা প্রফেশনাল হয়ে উঠিনি। এভরিওয়ান, গুড ইভিনিং। তো আসার পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ওখানে একটুখানি ভিডিও করেছিলাম, ওইটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এখানে না এখনও অবধি প্রচণ্ড রোদ্দুর বাইরে, মানে আমি বুঝতে পারি না, যেদিন আমি জামা কাপড় কাচবো বা আমার কোনো কিছু রোদ্দুরের প্রয়োজন হবে, সেদিন কিন্তু রোদ্দুর হয় না। আর আজকে আমি একটু বেরিয়েছি, আজকে এত রোদ্দুর দিয়েছে বাইরে কি বলবো। তো ওই যে যেহেতু মাইগ্রেনের আমার প্রবলেম আছে, তো একটু রোদ্দুরে রোদ্দুরে ঘুরেছি, দেখতে পাচ্ছ আমার চোখগুলো পুরো লাল হয়ে গেছে। তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল ঘরে এসে, জানো তো। তো সেই কারণের জন্য আর কি সকাল থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আমি। আর আজকে রান্না বলতে ওই একটুখানি সিদ্ধ ভাত করে দিয়েছিলাম হাজব্যান্ডকে, হাজব্যান্ড খেয়ে গেছে। আর আমি আর ওই দিদিভাই না আজকে প্ল্যান ছিল আমরা একটু বাইরে বিরিয়ানি খাবো, সেই কারণের জন্য আমরা না ঘরে পার্সেল করেই নিয়ে এসেছিলাম, খেয়েছি। কিন্তু যে তোমাদের সাথে একটু শেয়ার করবো কিছু, মানে আমার এতটা মাথা ব্যথা আমি আর কিছুই করতে পারিনি। তো একটু না বেশ আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিয়েছি, মাথায় একটু বাম টাম লাগিয়ে। তো এতক্ষণে না মাথাটা মনে হচ্ছে যেন একটু কমলো। আর সচরাচর না আমি ওষুধটা খেতে চাই না, তার কারণ আমার খুব একটা সহ্য হয় না ওষুধ খাওয়াটা। তো সেই কারণের জন্য আমি অতটা ওষুধ খাই না। তো চলো এখন বিকালবেলা থেকে তোমাদের সাথে কিছুটা হলেও একটু শেয়ার করব ব্লগটা, তোমরা দেখতে থাকতো রাত অবধি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কন্টিনিউ করো ব্লগটা। আর চলো এখন আমি একটু ড্রেস চেঞ্জ করব, একটু ভাবছি একটু নিচেটাতে যাব, যদি একটু ভালো লাগে। মনা নিচেতে গেছে, একটু সাইকেল চালাচ্ছে, দুধ টুধ গরম করব মনার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
তো এই যে উঠে একটুখানি ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ ওই যে বললাম একটু বাইরে দিকে যাব, সেই কারণের জন্য। নাইটি পরে তো আর নিচেতে যাওয়া যায় না, আর আমি না খুব একটা নাইটি পরে নিচে বা বাইরে যেতে পছন্দও করি না, সেই কারণের জন্যই বলতে পারো। আর এখন না যেহেতু খুব মাথা ব্যথা করছিল, আর কালকে যেহেতু বৃহস্পতিবার আছে, আমি তো শ্যাম্পু করবোই, কারণ বৃহস্পতিবারে যেহেতু লক্ষ্মী পুজো করি, তো মাথায় স্নান করতেই হয়তো ভাবলাম কালকে একটু শ্যাম্পু করে নেবো, সেই কারণের জন্য এখন একটু আর কি তেল নিয়ে নিচ্ছি মাথাতে। আর যেহেতু মাথাতে ব্যথা করছিল, সেই কারণের জন্যই। আমার এই মাইগ্রেনের প্রবলেমটা না আমাকে খুবই খারাপ অবস্থাতে ফেলে দেয়, জানো তো। মানে এত পরিমাণে পেন হয় যে কি বলবো। তো সব সময় মেডিসিন নেওয়াটা আমি পছন্দ করি না, আর মাইগ্রেনের সব সময় মেডিসিন নেওয়াটা কিন্তু ভালোও না, সেই কারণের জন্যই বলতে পারো। এখন এই যে একটুখানি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন অনেকটাই রিলিফ বলতে পারো পেনের থেকে, সেই কারণের জন্য ভাবলাম একটু নিচের থেকে ঘুরে আসি, দু একটা মানুষের সাথে কথা বললে একটু মুডটাও চেঞ্জ হবে। তো এখন এই যে দুপুরবেলা যেহেতু একটু ঘুমিয়েছিলাম, সেই কারণের জন্যই আর কি এখন একটু বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি, আর তারপরে নিচেতে যাব আর কি। মনা যেহেতু নিচে গেছে একটু সাইকেল চালাতে, আর আমিও একটু ওর সাথে সাথে ঘুরবো। আর দেখি ভাবছি একটুখানি র্যাকেটটাও নিয়ে যাব, যদি কাউকে পাই তাহলে একটুখানি ব্যাডমিন্টনও কিন্তু খেলা যাবে, সেই কারণের জন্যই। আর এখানে না দুপুরবেলার দিকেও ফ্যান চালালে একটু শীত শীত করছে, সেই কারণের জন্য একটু ঢাকাটাও নিয়েছিলাম আর কি। আর মনাও স্কুল থেকে এসেছিলো, মনাকেও একটুখানি ঘুম পাড়িয়েছিলাম। এখন ও তো উঠে চলে গেছে, আর আমি না দুধটা গরম করে তারপরে আর কি নিচেতে যাব, যাতে আর কি মনা মানে বাড়ি এলে খেলা করে আমি সঙ্গে সঙ্গে ওকে খেতেটা দিতে পারি। তো তারপরে তো বিকালে একটুখানি বেরিয়েছিলাম, তো তারপরে একটু মার্কেটে গিয়েও আর সন্ধ্যে টন্ধে দিয়ে এখন এই যে মনাকে পড়তে বসিয়েছি ওইদিকে। ওকে না কয়েকটা অ্যাডিশন দিয়েছি, অঙ্কটা করছে, আর আমি এদিকে ডিনার বানাতে এসেছি। তো দেখো আজকে ডিনারে বানাবো হচ্ছে আলু ফুলকপি ভাজা, আর একটুখানি না কালকেকার চিকেন ছিল রাত্রিবেলাকার, তো সেই চিকেনটাও গরম করবো, আর এদিকে একটু আলু ফুলকপি ভাজা, আর কি ডিনারে বানাবো হচ্ছে রুটি। এখন না শীতকাল পড়ে গেছে যেহেতু, তো ডিনারে না রুটিটা খেতে খুবই ভালো লাগছে আর কি। ভাতটা না ভাবছি এখন থেকে দুপুরবেলাতেই খাবো, সেই কারণের জন্য। এই যে নর্মালি যেমন ফুলকপি আলু ভাজে সেরকমই ভেজে নিচ্ছি। আর ফুলকপি এখন যেহেতু শীতকালে প্রচণ্ড অ্যাভেলেবেল, সেই কারণের জন্য ফুলকপিটাই বলতে পারো এখন একটু বেশিই খাওয়া হচ্ছে আর কি। আর এই যে এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি আর কি। এই যে এখন রুটিগুলো তো শেকা কমপ্লিট, এখন এই যে একটুখানি মানে চিমটে করে একটুখানি গ্যাসের উপরে আর কি সেঁকে নিচ্ছি আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো। আর আমার এই যে ডিনার এখন কমপ্লিট, আর হাজব্যান্ড আর ছেলেকে চলো এখন ডিনারটা দিয়ে দিই। তো আজকের মতো টাটা, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।